সম্মানিত আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, সম্মানিত আমাদের কার্যকারী কমিটির সহসভাপতি সহ অন্যান্য সদস্যবৃন্দ এবং বিভিন্ন হাসপাতাল থেকে আগত চেয়ারম্যান, এমডি এবং তাদের প্রতিনিধিবৃন্দ, সবাইকে আজকে আমাদের এই মানববন্ধনে আমাদের দায়িত্বে সাড়া দিয়ে এখানে আসার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা শুধু একটু কথা বলতে চাই, পল্লী বিদ্যুৎ এবং যে পিডিবি যারা রয়েছেন তারা অবশ্যই আমাদের এই মানববন্ধনের মেসেজ আপনাদের কাছে গেছে। আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে প্রতিদিন যেইভাবে লোডশেডিং দিচ্ছেন, ঘন লোডশেডিং হচ্ছে, আমরা এতে করে ব্যবসায়ীরা আমরা অতিষ্ঠ। আমরা ব্যবসা বাণিজ্য বন্ধ হওয়ার পথে আমরা বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা শহর কেন্দ্রিক যেন বিদ্যুৎ আমাদের এই যে ব্যবসায়িক কেন্দ্রিক যে হাসপাতাল বা প্যাথোলজি রয়েছে সেখানে আপনারা বিদ্যুৎ সরবরাহ করেন, এটা আমরা আপনাদেরকে অনুরোধ করব। অন্যথায় আমরা এই পিডিবি অফিস থেকে রয়েছে, আমরা আগামীতে যদি আগামী 15 দিনের মধ্যে বিদ্যুৎ সরবরাহ সঠিকভাবে না হয় তাহলে আমরা কিন্তু এই বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। পাশাপাশি আমরা লক্ষ্মীপুরের সুযোগ্য জেলা প্রশাসক রয়েছেন, উনি আমাদের এই আন্দোলনের প্রতি আন্তরিক, পুলিশ সুপার রয়েছে তারাও কিন্তু আন্তরিক। আমরা সবাইকে এই বিষয়টি জানিয়েছি। আমরা আসলে এই অতিষ্ঠ হয়ে আজকে আমরা রাস্তা নামতে বাধ্য হয়েছি। কি উপস্থিতি, আপনারা অনেকে জানেন, আপনারা সবাই ব্যবসা করেন, এই ব্যবসা করতে গিয়ে আপনারা বারবার লোডশেডিং এর কারণে আপনাদের মেশিন নষ্ট হচ্ছে, আপনারা যেই সেবা দিতে পারছেন না, যারা সেবা নিতে আসে তারাও কিন্তু ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে। এতে করে ব্যবসায়ীদের প্রতি বা এই সেবা যে গ্রহীতা রয়েছে বা সেবা প্রার্থী রয়েছে তাদের মধ্যে যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, অনেক সময় কিন্তু দুই পক্ষের মধ্যে এটা নিয়ে মনোমালিন্য হয়। আমরা চাই না এই বিদ্যুতের কারণে আমাদের ব্যবসায়ের মধ্যে যেন কোনোভাবে সম্পর্ক নষ্ট না হয়। আমরা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে পল্লী বিদ্যুতের সাথে আমি কথা বলেছি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন তারা বললেন যে পিডিবিতে আমরা যে শহরে সেখানে তারা 17 মেগাওয়াট বিদ্যুৎ তাদের চাহিদা তারা সেটা পাচ্ছেন না, তারা পুরোপুরি পাচ্ছেন। একই কথা বলছেন পল্লী বিদ্যুৎ সমিতি যিনি জেনারেল ম্যানেজার রয়েছেন তিনি বললেন যে লক্ষ্মীপুরে যে গ্রাহকের চাহিদা রয়েছে সে অনুপাতে 17 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার কথা তারা পুরোপুরি পাচ্ছেন। যদি পুরোপুরি মেগাওয়াট পান তাহলে কেন আমরা বিদ্যুৎ পাচ্ছি না, আমরা আপনাদের কাছে জবাব দিতে চাচ্ছি। পাশাপাশি আমরা আগে শুনতাম যে বিদ্যুৎ যায়, এখন দেখি মাঝে মধ্যে বিদ্যুৎ আসে। আসলে কিন্তু আমরা এখন কি করবো, আমরা নির্ভর হয়েছি। আমরা জেলা প্রশাসন, পুলিশ সুপার বা বিদ্যুৎ যে বিভাগে যারা দায়িত্বরত রয়েছে, আমরা আপনাদেরকে বিনীতভাবে